সে যদি আপনি সব থেকে নবী প্রেমিক মানুষকে যদি আপনি দেখতে চান, সারা পৃথিবীতে যদি আপনি মদিনাকে ভালোবাসাওয়ালা মানুষ দেখতে চান, তাহলে সেই সমস্ত জিনিসের পিছনে শুধুমাত্র একজন ঐতিহাসিক, একজন ঈমানদার, একজন কামিল মুমিনের হাত অবশ্যই আছে, যিনাকে আমরা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভীর নামে আমরা জেনে থাকি। সম্মানিত সুধী আমার, এই জিনিসগুলো যদিও আপনাদের বুঝতে কষ্ট হয়, তা সত্ত্বেও কিন্তু এটা বাস্তব। আজকে যদি বারেলির সরজমিনে 100 বছর পূর্বে নাকি আলী খানের বাড়িতে আল্লামা রেজা আলী খানের পোতা যদি আজকে এই বারেলির জমিনে যদি তিনার জন্ম না হতেন, তাহলে আজকে আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে করে দাবি করার কোনো অধিকার রাখতাম না। আমাদের কোনো অধিকার ছিল না যে আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে দাবি করব। সম্মানিত সুধী আমার, সেই মহসিনে আজমে হিন্দ, মহসিনে আজমে আলম ইসলাম জনাব আলা হযরত ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 100 বছর পূর্বে সারা ভারত জুড়ে যখন মুসলমানদের মুমিনদের আকীদা নিয়ে মানুষ যখন ছিন্ন বিচ্ছিন্ন করছিল, মানুষ যখন খেলাধুলা করছিল, কোন জায়গা থেকে কেউ লিখছিল আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, নাউযুবিল্লাহ। কোন জায়গা থেকে আবার কেউ লিখছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ গায়বের কথা জানতেন না। কোন জায়গা থেকে কলম উঠছিল আল্লাহর রাসূলের নামে এগুলো মিলাদ করা, 12 রবিউল আউয়াল শরীফ মানানো, এগুলো সমস্ত জিনিস হচ্ছে শিরক ও বিদআত। সম্মানিত সুধী আমার, আল্লাহর রাসূলের শানে হাজির নাজির হওয়ার ফতোয়া ছিল। আউলিয়ায়ে কেরাম, সুলাহায়ে কেরাম, যেই পীরানে ইজাম, আল্লাহর ওলিরা আজকে যদি ভারতের সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে না পাঠাতেন, আজকে ভারতের সরজমিনে যদি আজকে হুজুর খাজা গরিব নওয়াজ যদি না এসে থাকতেন, ভারতের সরজমিনে যদি মখদুমে পাক না এসে থাকতেন, ভারতের সরজমিনে যদি আলাউল হক পান্ডবী না থাকতেন, ভারতের সরজমিনে যদি হুজুর সিরাজউদ্দিন আখিয়ে পাক আইনে হিদ না থাকতেন, ভারতের সরজমিনে যদি নিজামউদ্দিন আউলিয়া না থাকতেন, ভারতের সরজমিনে যদি বড় বড় আল্লাহর ওলিরা না থাকতেন, তাহলে আজকে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করতে পারতাম না। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু মাওলা আন, যিনি এই ভারতের জমিনে তিনার ব্যাপারে রিওয়ায়াতের মধ্যে এসেছেন, তিনি 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমা জিন্দা? 90 লক্ষ মানুষ এখানে নয়, ওই যুগে 90 লক্ষ মানুষকে যদি কোন মানুষ মুসলমান বানিয়ে থাকে, সেই 90 লক্ষই থেকে আমরা ফিরে এসেছি। ওই 90 লক্ষ থেকে আমরাই বেরিয়ে হয়ে এসেছি। আমরা আপনারা হয়তো নিজেদের হিস্টোরি তারিখ জানি না। আমরা আহলে আরবের মতো আমাদের এতটা সাজরা বা আমাদের খানদানের নাম আমাদের জানা নেই, কিন্তু বাস্তব এটাই যে আজ থেকে প্রায় যদি আপনি 700 বছর 800 বছর আগে যান বা কয়েকটা পিঢ়ি যদি পিছনে চলে যান, তাহলে আপনার দাদা, পরদাদা, লাকার দাদা কোনো একটা জায়গাতে গিয়ে দেখবেন যে তারা কোনো না কোনো জায়গাতে হিন্দু ছিল। এই আল্লাহর ওলিদের মারহুনে মিন্নাত, তিনাদের ইহসান আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভারতের সরজমিনে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, জিনার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সেই মুসলমান থেকে আমরা এসেছি ভারতের সরজমিনে। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এই আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হচ্ছিল। 100 বছর পূর্বে এই আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করা হচ্ছিল, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হচ্ছিল, মাজারগুলোকে তারা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছিল। সেই মতো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বারেলির সরজমিনে
আপনার রাজা, আমার রাজা, সম্মানিত সুদী আমার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ বারেলির সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাঠালেন। তিনি বুঝালেন, তিনি আমল দিয়ে দেখালেন ইবাদত কাকে বলে। তিনি নিজে প্র্যাকটিক্যালি মানুষের আদব কায়দা আদব দেখালেন। আল্লাহর রাসূলের শানে কিভাবে কথা বলতে হবে, আল্লাহর শানে কিভাবে কথা বলতে হবে, আউলিয়ায়ে কেরামের শানে কিভাবে কথা বলতে হবে, সমস্ত জিনিসকে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বরেলির সরজমিনে বসে বসে একটি একটি করে জিনিস তিনি লিখেছেন। সম্মানিত সুদী আমার আলা হযরতের ব্যাপারে জানার জন্য শোনার জন্য এতটুকুই যথেষ্ট। ভাই আমার আলা হযরতকে আজ পর্যন্ত কেউ স্টাডি করতে পারেনি। আলা হযরতের জ্ঞান কতটুকু ছিল, আলা হযরতের নলেজ কতটুকু ছিল। আজকে আপনি কলেজে পড়ছেন, আজকে আপনি স্কুলে পড়াশোনা করছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সম্মানিত শুধু একটা টিচার কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করায়। এখানে শিক্ষিত লোক আছে, কলেজে একটা শিক্ষক থাকে, ইতিহাস বিভাগ একটা আলাদা জিনিস, হিস্টোরি বিভাগ আলাদা জিনিস, আবার ওই জায়গাতে আরবিক বিভাগ আলাদা জিনিস, ওই জায়গাতে সায়েন্স ডিপার্টমেন্ট একটা আলাদা জিনিস, ওই জায়গাতে আবার বায়োগ্রাফি আলাদা জিনিস, ওই জায়গাতে পলিটিক্যাল সায়েন্স আলাদা জিনিস, ওই জায়গাতে কেমিস্ট্রি আলাদা জিনিস, ওই জায়গাতে আবার বায়োলজি আলাদা সাবজেক্ট। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাবজেক্ট আছে, আছে না? আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মন দিয়ে শুনেন। আপনি কলেজে যাবেন, অনেক রকমের সাবজেক্ট পাবেন। একটা ইতিহাস বিভাগ পাবেন, আরবিক পাবেন, আপনি কেমিস্ট্রি পাবেন, আপনি বায়োলজি পাবেন, ভূতত্ত্ব পাবেন, আপনি কি বলে যে কত রকমের সাবজেক্ট আছে আপনার কলেজের মধ্যে। যেই সাবজেক্টটা আপনার চয়েস হচ্ছে ওই সাবজেক্টটা আপনি পড়ছেন। যেই মার্ক যেই সাবজেক্টে আপনার বেশি এসেছে, যেই সাবজেক্টের প্রতি আপনার প্রেম ভালোবাসা বেশি, যেই সাবজেক্টটা আপনি বেশি বুঝেন বেশি, সেই সাবজেক্টটাকে নিয়ে আমরা সকলে বা সাধারণত আমরা অনার্স করে থাকি, তাই না? যদি আমি ইতিহাসে আমার যদি বেশি মন ভালো থাকে, ভারতের ইতিহাস নিয়ে যদি আমার রিসার্চ করার যদি আমার বেশি মনোযোগ থাকে, ইতিহাসের প্রতি যদি আমার প্রেম ভালোবাসা বেশি থাকে, ইতিহাস যদি আমি বেশি বুঝতে পারি, তাহলে এইচএস এর পরে কলেজে গিয়ে আমি কি করি? ইতিহাসটাকে আমি মেন সাবজেক্ট বানিয়ে নিই, ইতিহাসে আমি অনার্স করি, তাই না? কথা বুঝতে পারছেন তো? যেমন আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের আরবিক সাবজেক্ট বুঝতে সহজ হয়, যার কারণে আমরা মাদ্রাসায় স্টুডেন্ট সবাই আমরা এইচএস পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে গেলে আমরা আরবিক অনার্স করি। আবার কেউ কেমিস্ট্রি অনার্স করে, আবার কেউ এমবিবিএস এর জন্য নিটের স্টাডি করে, আবার কেউ বায়োলজি নিয়ে পড়ে, আবার কেউ কেমিস্ট্রি নিয়ে পড়ে। আলাদা আলাদা সাবজেক্ট আছে দুনিয়াতে, আছে কি না? কথা বুঝছেন গো? একটু যদি সামনে আসতেন তো ভালো হতো। আসবেন, সামনে আসবেন। সামনে রেখে দিয়েছেন ছোট ছোট ছাত্রদেরকে, দিয়ে বুঝাতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা শুনছেন তো? প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা জিনিস। ইতিহাস যিনি পড়ান, ইতিহাসের যিনি প্রফেসর আছেন, তিনি হয়তো আরবিক পড়াতে পারবেন না। আরবিকের যিনি প্রফেসর আছেন, তিনি হয়তো কেমিস্ট্রি পড়াতে পারবেন না। কেমিস্ট্রির যদি কোনো প্রফেসর থাকে, তিনি হয়তো হিস্ট্রি পড়াতে পারবেন না। হিস্ট্রির যদি কোনো শিক্ষক থাকে, প্রফেসর থাকে, তিনি হয়তো আবার বায়োলজি পড়াতে পারবেন না। সম্মানিত সুধী আমার, তার মানে আমরা কি বুঝতে পারছি? আপনার মতো আমার মতো জনসাধারণ, আমরা যারা জনসাধারণ মানুষ, আমাদের মধ্যে জ্ঞান কম, আমরা একটাই সাবজেক্টকে নিয়ে সীমাবদ্ধ। কেউ হিস্ট্রি কেমিস্ট্রি জানে, ইতিহাস বুঝে না। ইতিহাস বুঝলে আরবিক বুঝে না, আরবিক বুঝলে ভূতত্ত্ব বিজ্ঞান বুঝে না, ভূতত্ত্ব বিজ্ঞান বুঝলে কেমিস্ট্রি বুঝে না, কেমিস্ট্রি বুঝলে
নিট কি জিনিস সে কিছুই জানে না, নিট জানলে সে ম্যাথমেটিক্স জানে না, ম্যাথমেটিক্স জানলে সে সায়েন্স হয়তো বুঝে না। সম্মানিত শুধু আমি বলতে চাইছি, আপনার মতো আমার মতো আপনার গ্রামে আমার গ্রামে আপনার কলেজে আমার কলেজে চাকরি করা একজন প্রফেসর, চাকরি করা একজন মাস্টার একটাই সাবজেক্টে দক্ষতা লাভ করতে পারে, একটাই সাবজেক্টে পরিপূর্ণভাবে নলেজ হাসিল করতে পারে। কিন্তু সম্মানিত শুধু শুনেন, আমার আলা হযরত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাব্বুল আলামিন কত শিক্ষা দিয়েছিলেন, কত নলেজ দিয়েছিলেন, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল, তিনার নলেজ কত বড় সমুদ্রের জায়গা ছিল। আলা হযরতের ব্যাপারে ওলামায়ে কেরামরা লিখেছেন, একটা সাবজেক্ট নয়, দুইটা সাবজেক্ট নয়, 10টা 50টা সাবজেক্ট নয়, 56টা সাবজেক্টের মধ্যে আমার আলা হযরতের পরিপূর্ণ দক্ষতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 56টা সাবজেক্ট এখানে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, 56টা সাবজেক্ট, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত শুধু সে আলা হযরত জিন্দাবাদ, ফয়জানে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। 56টা সাবজেক্ট, বুঝতে পারছেন কেন ইমাজিন দ্যাট? আরে শিক্ষিত মানুষ, আমাকে আহমদ রাজা ভাই প্রথমে বললেন সবাই শিক্ষিত লোক থাকবে যিনারা শুনবেন, বলেন একটা মানুষের মধ্যে 56টা সাবজেক্টের নলেজ থাকা, জ্ঞান থাকা, এটা কি সহজ ব্যাপার? আমাদের মাদ্রাসাতে যদি একটা শিক্ষক হয়, অনেক শিক্ষক হয় আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শিক্ষকদের অনেক নলেজ হয়, কেউ আদাব পড়ায়, কেউ হয়তো ইনশা করায়, কেউ আবার মান্তিক ফিকা, মান্তিক একটা শাস্ত্র দর্শন যাকে বলা হয়, হয়তো মান্তিকে কেউ ট্যালেন্টেড থাকে, কেউ হয়তো আবার ফিকহে ট্যালেন্টেড থাকে। যেমন আপনাদের এই মাদ্রাসার বাণী হযরত আল্লামা ও মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব কিবলা হুজুর ফিকহে শাস্ত্রে সারা ওয়ার্ল্ড বললেই চলে, ভারতবর্ষের মধ্যে তিনি সব থেকে 1 নম্বরে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় আলিম ওলামা আছেন যিনারা ফিকহ শাস্ত্রে অনেক বড় উচ্চতা মাকাম দান করে রেখেছেন এখন। কিন্তু এই বড় বড় যারা পদ আর বড় বড় জায়গাতে যারা ফিকহ শাস্ত্রের সব থেকে বড় উঁচু মাকামে যারা হাসিল করেছেন এবং ফিকহ শাস্ত্রের সব থেকে বড় উঁচু মাকামে যারা আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আপনাদের আমাদের এই মাদ্রাসা শামপুরের থাকা মুফতি মতিউর রহমান সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো একটা লোকের মধ্যে একটাই সাবজেক্টের জ্ঞান থাকবে পরিপূর্ণভাবে, আবার কেউ থাকবে যারা তাফসিরে হয়তো পিএইচডি করে রেখেছে, আজহারি হয়েছে, আবার কেউ হয়তো আদাব নিয়ে পড়েছে, আবার কেউ হয়তো উসুলে ফিকহ শাস্ত্রে তার অনেক জ্ঞান আছে, আবার হয়তো কারো অন্য কোনো জিনিসে হাদিসে জ্ঞান আছে, যারা হয়তো হাদিস নিয়ে স্টাডি করেছে, যাদেরকে আমরা সাধারণত মুহাদ্দিসও বলে থাকি। সম্মানিত শুধু আমার, তো কোন মানুষের মধ্যে একটা করে নলেজ হবে, দুটা করে হবে সাবজেক্টের নলেজ, 3টা সাবজেক্টের নলেজ, 5টা হবে খুব বেশি হলে। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত নলেজ দিয়েছিলেন, কত জ্ঞান দিয়েছিলেন, 56টা সাবজেক্টে তিনার পরিপূর্ণভাবে দক্ষতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আলা হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন কত নলেজ দিয়েছিলেন, কত দিমাগ দিয়েছিলেন, আপনারা শুনছেন সবাই না? বুঝতে পারছেন না সবাই? না উর্দুতে বলবো? উর্দুতে বলবো কি? বাংলা से बहुत मोहब्बत करते हैं। শুধু 4 বছর বয়সে আমার আলা হযরত নাজেরা খতম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল 4 বছরের ছাত্রকে ছেলেকে ইউরিন পাস করার বুদ্ধি নেই। আপনারা আমরা আপনার ছেলে আমার ছেলে রাস্তাঘাটে চলতে চলতে হাজার হাজার ছেলেকে দেখতে পাওয়া যায়। 4 বছর 5 বছর 6 বছরের ছেলেকে বাবা মা পেচ্ছাপ করার নিয়ম শিখিয়ে দেয়নি। হুজুর সাহেব আসছেন, হুজুরের সামনেই প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিলেন। আর এই আমার আলা হযরতকে দেখেন, 4 বছর বয়সে তিনি নাজেরা কমপ্লিট করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরতের নলেজ, কত নলেজ! আল্লাহু আকবার। আমাদের মতো লোককে সাধারণত মুফতি হতে, মুহাদ্দিস হতে, মাওলানা হতে, শুধু মাওলানা হতে, দেখেন সর্বপ্রথমে আমরা যাব কারি।
তারপরে হব আমরা আলিম, তারপরে হব আমরা ফাজিল, তারপরে হয়তো হব মুহাদ্দিস, ফাকিহ হব, তারপরে হয়তো মুহাদ্দিস, তারপরে মুফাসসির, তারপরে মুদাক্কিক। অনেক বড় বড় স্টেজ আছে। সম্মানিত সুধী আমার, আমাদেরকে সাধারণত মাওলানা কমপ্লিট করতে আমাদেরকে 12 বছর লেগে যায়। কত বছর? 12 বছর লেগে যায় সাধারণত আমাদেরকে মাওলানা কমপ্লিট করতে। কিন্তু সম্মানিত সুধী আমার, দেখেন আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আলী খানের ছেলে, শুধুমাত্র 13 বছরের বয়সে তিনি মুফতি কমপ্লিট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিনার শুধুমাত্র 13 বছর বয়সে যখন তিনি নিজের স্টাডি পড়াশোনা মাওলানা কমপ্লিট করে যখন বাড়িতে আসলেন, তখন বাড়িতে আসার সাথে সাথে তিনার বাবা নাকি আলী খান, তিনিও ছিলেন যুগের মুহাদ্দিস। জোরে বলেন হযরতে নাকি আলী খান আলা হযরতের পিতা, তিনি কোনো একজন আলিম এই মতো সাধারণ আলিম ছিলেন না। তিনিও আল্লাহর ওলি ছিলেন, তিনিও যুগের মুহাদ্দিস ছিলেন, তিনিও যুগের ফাকিহ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের বাবা নাকি আলী খান, এবার তিনার বাবার বাবা হযরতে রেজা আলী খান। হযরতে রেজা আলী খান আলা হযরতের দাদা যান, তিনিও কোনো সাধারণ মুল্লা আর মাওলানা ছিলেন না। তিনিও যুগের মুহাদ্দিস ছিলেন, তিনিও যুগের মুফাসসির ছিলেন, তিনিও যুগের মুদাক্কিক ছিলেন, তিনিও যুগের মুফতি ছিলেন, তিনিও যুগের ওলিয়ে কামিল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, আমার আলা হযরত, এদিকে দেখেন আমার আলা হযরত শুধুমাত্র 13 বছর বয়সে, কত বছর বয়সে? 13 বছর বয়সে নিজের পড়াশোনা, মাওলানা যত পড়াশোনা থাকে সব কিছু কমপ্লিট করে বাড়ি আসলেন। বাড়ি আসার সাথে সাথেই তিনার বাবা হযরত মাওলানা নাকি আলী খানের কাছে একটা মশলা আসলো, একটা মশলা। যেমন এই যে আমাদের মুফতি সাহেবের কাছে সকাল সন্ধ্যা কত রকমের ফতোয়া ফরাইজ আছে, আছে না? আলা হযরতের বাবার কাছে নাকি আলী খানের কাছে একটা মশলা আসলো, একটা ফতোয়া আসলো। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু মাওলা আন শুধুমাত্র 13 বছর বয়সে পড়াশোনা কমপ্লিট করে বাড়ি ফিরেছিলেন। নাকি আলী খানের ওই পেপারটা পাওয়ার পরে, ওই ফতোয়াটা পাওয়ার পরে, শুধুমাত্র 13 বছর বয়সে আমার আলা হযরত খুব সুন্দরভাবে সেই ফতোয়ার উত্তর লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি আলী খান আলা হযরতের পিতা যখন আলা হযরতের ওই রাইটিং দেখলেন, তিনি যখন সেই ফতোয়া দেখলেন, সত্যি সত্যি 100% সেই ফতোয়াটা ছিল সঠিক। জোরে বলেন, সেই ফতোয়াটা ছিল সঠিক। হযরতে নাকি আলী খান আলা হযরতের পিতা তিনার ছেলেকে বললেন, আলা হযরত আজ থেকে এই ফতোয়া নবেশির কাজ আমি নয়, আজ থেকে ফতোয়া নবেশির কাজ তুমি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 13 বছর বয়সে, কত বছর বয়সে বলেন? 13 বছর বয়সে আমার আলা হযরত ফতোয়া লিখেছেন, আর ফতোয়া লিখেছেন তো সঠিক ফতোয়া লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, আলা হযরত কি ছিলেন, তিনার লাইফটাকে যদি আমরা বেঁটে দেখি তাহলে তিনার লাইফের অনেকটা পার্টস বেরিয়ে যাবে। আলা হযরতকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি শুধু একটা জিনিসে। আমরা আলা হযরতকে শুধু সীমাবদ্ধ করে দিয়েছি একটা জিনিসে, দুটা জিনিসে সীমাবদ্ধ করে দিয়েছি, কিন্তু না, আলা হযরত যুগের সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের যদি লাইফ হিস্টরিকে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন আলা হযরত যুগের সব থেকে বড় ফকিহ আযম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের যদি লাইফ হিস্টরিকে পড়েন, তিনার নলেজ যদি আপনি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান যুগের সব থেকে বড় মুফাসসির ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের যদি আপনি কবিতার দিকে নজর দেন, তিনার যদি কবিতার দিকে আপনি নজর দেন তাহলে বুঝতে পারবেন হাদায়াকে বখশিশ লিখে দিয়েছেন আলা হযরত, আর সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। আলা হযরতের যদি কবিতার দিকে নজর করি, আমরা হিদায়াকে বখশিশের দিকে যদি নজর করি তাহলে বুঝতে পারবো ওই যুগের সব থেকে বড় কবি আমার আলা হযরত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন আমার? আলা হযরতের লাইফটাকে যদি আপনি সাবজেক্ট নিয়ে যদি আপনি দেখতে চান
তাহলেও বুঝতে পারবেন আলা হযরত যখন এই পবিত্র কোরআন কালামুল্লাহর তারজমা করার কথা আসলো, সারা বিশ্বে আমাদের ভারতবর্ষে আলা হযরতের পূর্বে আর তিনার পরেও, আলা হযরতের পূর্বে আর তিনার পরেও এখন পর্যন্ত পবিত্র কোরআনের ট্রান্সলেট হচ্ছে, অনুবাদ হচ্ছে, হচ্ছে না? এই ছেলে, এই ডিস্টার্ব দিও না বাবা, বসে থাকো, ডিস্টার্ব দিও না। আপনারা শুনছেন কি না? হ্যাঁ, তো শুনবেন তো। এত দূরে কেন পালিয়েছেন? কাছে বসতে হতো না, দূরে পালিয়ে গেছেন একদম। যাই হোক, अच्छा हमारी जो आजान है उसी का एतबार किया जाएगा, हम बोल तो सकते हैं। जी সম্মানিত সুধী আমার, আলা হযরত যাকে তরজমা বুঝেন তো, তরজমা ট্রান্সলেট অনুবাদ, এই যে কোরআনের ট্রান্সলেট অনুবাদ আলা হযরতের পূর্বেও লোকে করেছেন, আলা হযরতের পরেও অনেক লোক করেছেন, তরজমা করেছেন, ট্রান্সলেট করেছেন। আমার আলা হযরত যখন কলম উঠালেন, আমার আলা হযরত যখন পবিত্র কোরআনের অর্থ লিখলেন, আমার আলা হযরত যখন পবিত্র কোরআনের তরজমা লিখলেন, সম্মানিত সুধী আমার, আলা হযরত যখন কানজুল ঈমান দিলেন আমাদেরকে, আপনাদেরকে, আলা হযরতের আগে যারা পবিত্র কোরআনের অর্থ লিখেছিল, আলা হযরতের পরে যারা পবিত্র কোরআনের অর্থ লিখেছিল, সমস্ত ব্যাখ্যাকারী, সমস্ত অনুবাদকারী, সমস্ত লোক এক বাক্যে বলেছিল, এই কানজুল ঈমানের তরজমার সামনে, এই কানজুল ঈমানের অনুবাদের সামনে অন্য কোনো ব্যাখ্যা, অন্য কোনো কোরআনের ট্রান্সলেট, অন্য কোনো তরজমার কোনো অনুবাদ নেই, কোনো তুলনা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, আলা হযরতের পূর্বে অনেক লোক তরজমা করেছেন। আজ থেকে 100 বছর কেটে গেল, 100 বছর পেরিয়ে গেছে আমার আলা হযরতকে কানজুল ঈমান লিখা। আজ পর্যন্ত আমার আলা হযরতের লিখা কানজুল ঈমানের মধ্যে, অর্থের মধ্যে, তার ট্রান্সলেটের মধ্যে কিঞ্চিত পরিমাণ কেউ ভুল খুঁজে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় বড় যুগের মুহাদ্দিস এসেছেন, সেটা দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বা আমাদের সুন্নিয়াতের কোনো আলিম হোক না কেউ, যারা তাফসীর করেছেন বা যারা অর্থ করেছেন, অনুবাদ করেছেন, বাই মিস্টেক কোনো না কোনো এক জায়গাতে তারা অবশ্যই ভুল করেছেন। যেমন দেওবন্দি মাযহাবের লোকেরা তরজমা করেছে, তারা বলেছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা অর্থ করেছে কি, তারা অর্থ করেছে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখিয়ে দাও। আমার আলা হযরত বলছেন 1450 বছর কেটে গেল, এখন পর্যন্ত তুমি সিধা রাস্তা দেখতে পাওনি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আরে সিধা রাস্তা তো আমরা সকলেই চিনি, সিধা রাস্তা তো আছি, বলতে হবে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তার উপরেই চলাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের তরজমার সাথে কোনো তরজমার মিল নেই। আমার আলা হযরত যখন অর্থ করলেন, তরজমা করলেন, ট্রান্সলেট করলেন, সারা বিশ্বে যত উর্দু ভাষাতে তরজমা হয়েছে, যত উর্দু ভাষাতে, বাংলা ভাষাতে যত অনুবাদ করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ অনুবাদ, সর্বশ্রেষ্ঠ বাংলা, সর্বশ্রেষ্ঠ অনুবাদ, সর্বশ্রেষ্ঠ তরজমা আলা হযরত কানজুল ঈমান নামে আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ছিল তরজমায়ে কোরআন, তাই না? সম্মানিত সুধী, আলা হযরত যখন ফতোয়া লিখতে লাগলেন, আলা হযরত যখন ফতোয়া লিখতে লাগলেন, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নয়, দুইটি নয়, 1000 নয়, 2000 নয়, 7500 থেকেও বেশি ফতোয়া আমার আলা হযরত লিখে কয় একটা জিলদে প্রায় 20 জিলদ পর্যন্ত আমার আলা হযরত ফতোয়ায়ে রিজভিয়া লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো জিনিসকে বুঝার জন্য একটু নলেজ রাখতে হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে আলিম ওলামারা সবাই আলা হযরতকে চিনে, মানে, বুঝে সবাই, কিন্তু যারা জেনারেল পাবলিক, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আমার আলা হযরতকে চেনেন না, তারা কিন্তু বুঝেন না। এটা খুব একটা দুঃখের বিষয় যে আলা হযরতকে তিনারা চিনেন না। শুধু আলা হযরতকে চিনেন এই কারণেই যে আলা হযরতের নাম আলিম ওলামাদের মুখ থেকে শুনেছেন বলেই, কিন্তু বাস্তব জীবনে আলা হযরতকে যদি আপনি স্টাডি করেন, আলা হযরতের যদি লাইফ স্টোরিকে দেখেন, আলা হযরতের যদি লিখা বইগুলো, পুস্তকগুলো আপনি দেখেন,
আলা হযরতের লেখা যদি তাসনিফাত গুলো দেখেন, তালিফাত গুলো দেখেন, তাহলে আপনি অটোমেটিক্যালি ভাবেই নিজের মুখে আপনি বেসাখতা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে নিজের ইলম না দিয়ে থাকেন, ইলমে লাদুন্নি না দিয়ে থাকে, নিজের ক্ষমতা, নিজের অশেষ রহমত আর নিজের দয়া যদি আল্লাহ কোনো মানুষের প্রতি না দিয়ে থাকেন, তাহলে একটা মানুষের জন্য এতটি পুস্তক লেখা, একটা মানুষের জন্য এত কিছু লেখা একটা মানুষের জন্য কখনো সম্ভব নয়। সম্মানিত সুধী আমার আলা হযরত যখন নাজেরা পড়তেন, মাদ্রাসায় যখন পড়াশোনা করতেন, রিবায়াতের মধ্যে এসেছে আমার আলা হযরতকে যেই মতো শিক্ষক শিখিয়ে দিয়েছেন, সেটা 2 পেজ হোক, 3 পেজ হোক, 4 পেজ হোক, যে কোনো সাবজেক্ট হোক না কেন, যে কোনো বই হোক না কেন, আমার আলা হযরতকে যদি শিক্ষক মশাই যদি 2 পেজ শিখিয়ে দিয়েছেন, আলা হযরত 2 বার 3 বার 4 বার দেখার পরে ওই সাবজেক্টটাকে সেম টু সেম হুবহু 2/2 ওই মতই আলা হযরত ওস্তাদকে শুনিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে ওস্তাদ নিজেই বলতেন, আলা হযরত তুমি কি মানুষ না তুমি জিন? জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কে আল্লাহ কত নলেজ দিয়েছিলেন। সম্মানিত সুধী আলা হযরতের লাইফ হিস্টোরি, আলা হযরত কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনার নলেজ কেমন ছিল, তিনার পাণ্ডিত্য কেমন ছিল, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত ক্ষমতাবান ছিল, তিনার দক্ষতা কত বেশি ছিল, এতটুকু আপনি বুঝতে পারবেন মাত্র 60 থেকে 70 বছর 80 বছরের জীবনে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে সমস্ত সুন্নি মুসলমানদেরকে, আপনাদেরকে, আমাদেরকে 1 নয় 2 নয়, একখানা নয়, দুইখানা নয়, 100 200 400 500 নয়, আমার আলা হযরত আপনার জন্য, আমার জন্য, মুজাদ্দিদে আজমে হিন্দ 1000-এর চেয়েও পুস্তক লিখে আপনাদের আমাদের ঈমানের হিফাজতের জন্য, সুন্নিয়াতকে টিকিয়ে রাখার জন্য আমার আলা হযরত পৃথিবীর জমিনে 1000-এর থেকেও বেশি পুস্তক লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী কোন এমন সাবজেক্ট নেই, কোন এমন একটা টপিক নেই যেই সাবজেক্টে, যেই টপিকে আমার আলা হযরত বই লিখেননি, যেই টপিকে, যেই সাবজেক্টে আমার আলা হযরত পুস্তক লিখেননি। সম্মানিত সুধী প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা আপনার কি বলে সাবজেক্টে আমার আলা হযরতের আলাদা আলাদা নতুন নতুন মুস্তাকিল একটা বই আপনি পেয়ে যাবেন। সম্মানিত সুধী আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে যতখানা বই লিখেছেন, ওই বইগুলোকেই যদি একটা ছোট্ট লাইব্রেরিতে রাখা হয়, তাহলে ছোট মোটো একটা বড় লাইব্রেরি হয়ে যাবে। সম্মানিত সুধী বলার তো অনেক কিছু আছে, আসুন একবার উচ্চ সুরে প্রাণ খুলে দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা